দেখো বড় বড় ক্রিয়েটরদের কিন্তু তাদের মেইন চ্যানেলের সাথে একটা করে শর্ট চ্যানেলও আছে। তারা চাইলে কিন্তু একটি চ্যানেলে শর্টস এবং লং দুই ধরনের ভিডিও আপলোড দিতে পারে, কিন্তু তারা দেয় না, কারণ তারা জানে এটি তাদের চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি আনতে পারে। সত্যি বলতে ইউটিউবের শর্টস ভিডিও শুরু হয়েছিল মূলত তপু ভাইকে দেখে। 2020 সালের কথা মনে করো, টিকটক আর লাইকি তখন পুরো দুনিয়া দখল করে নিয়েছিল। আর তপু ভাইয়ের রঙিন চুল আর অদ্ভুত ডায়লগ দিয়ে লাখ লাখ ফলোয়ার বানিয়ে ফেলেছিলেন কোনোবারই এডিটিং সফটওয়্যার না ছুঁয়ে। তখন থেকে মূলত মানুষের অ্যাটেনশন স্প্যান ছোট হয়ে যাচ্ছিল। আর ইউটিউব বুঝে গেল এই ট্রেন্ড ধরতে না পারলে আমার অনেক পিছিয়ে পড়তে হবে। তাই এলো ইউটিউব শর্টস। মাত্র 15 থেকে 30 সেকেন্ডের একটা ভিডিও বানাও, তেমন এডিটিংও লাগে না, আর ভিউ আসতে পারে লাখ লাখ। তখন ক্রিয়েটরদের কাছে শর্ট ভিডিও বা রিলস একদম নেশার মতো হয়ে গেছিল। প্রতিটা লাইক, প্রতিটা ভিউ এবং ইউটিউবের শর্ট ফান্ডস একটা ডোপামিন হিট দিচ্ছিল। আর সবাই মনে মনে ভাবছিল আমি হয়ে যাব ইউটিউবার। মাথায় খালি একটা চিন্তা ঘুরতো, একটা লম্বা ভিডিও বানাতে 2 থেকে 5 দিন সময় লাগে, কিন্তু আমি একদিনে 10টা শর্টস আপলোড দিতে পারি। তাহলে লম্বা ভিডিও দিয়ে সময় নষ্ট কেন? কিন্তু এখানেই লুকিয়েছিল একটা হিডেন ট্রুথ। ছোট ভিডিও মানে বেশি রিচ, আর বেশি রিচ মানে সহজ গ্রো। এই ধারণাটা আসলে সবচেয়ে বড় ট্র্যাপ। ইউটিউবের শর্টস অ্যালগোরিদম এটা কোনো ক্রিয়েটর বেসড না, এটা কন্টেন্ট বেসড। মানে কেউ যদি তোমার একটা শর্টস দেখে পছন্দ করে, অ্যালগোরিদম সেই ভিডিওকে পুশ করবে, তোমার চ্যানেলকে না। ফলাফল কি হয়? সাবস্ক্রাইব বাড়ে ঠিকই, কিন্তু যখনই তুমি লং ভিডিও দাও, এঙ্গেজমেন্ট প্রায় শূন্যের কোটায় নেমে যায়। কারণ যারা তোমাকে সাবস্ক্রাইব করেছে তারা তোমার কাছ থেকে বিনোদন চেয়েছিল, ভ্যালু না। তারা তোমার কন্টেন্টের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারে না। আর তুমি তখনই কনফিউজড হয়ে যাও, এত সাবস্ক্রাইবার থাকার পরেও কেন ভিউ আসছে না। এটাই শর্টসের ফাঁদ। তাহলে মূল কথা এটা না যে শর্টস খারাপ, আসলে কথা হলো এটাকে কিভাবে ব্যবহার করছো। এখানে 5টা স্ট্র্যাটেজি দিচ্ছি, যেগুলো ফলো করলে তোমার চ্যানেল ভাইরাল তো হবেই, আবার ভ্যালুয়েবলও থাকবে। তুমি যদি বাংলাদেশ বাদ দিয়ে বাইরের অডিয়েন্স টার্গেট করে শুধুমাত্র শর্টস চ্যানেল শুরু করো, তাহলে সেটা অনেক ভালো, কারণ বাইরের দেশের আরপিএম কিন্তু অনেক হাই। আর যদি বাংলাদেশকে টার্গেট করে শর্টস চ্যানেল বানাও, তাহলে বলবো ভাই এখনই বন্ধ করো, ফলাফল শূন্য। শর্টস মানে হুক। শর্টসের কাজ হলো অ্যাটেনশন তৈরি করা, তার উপর ভিত্তি করে পুরো চ্যানেল নয়। শর্টস দিয়ে অডিয়েন্স আকর্ষণ করো, লম্বা ভিডিও দিয়ে তাদের ট্রাস্ট জিতো। শর্টসকে একটা ট্রেলার বানাও, আর ক্যাপশনে বলো পুরো গল্পের জন্য মূল চ্যানেলে লম্বা ভিডিও দেখো, অথবা শর্টসে তোমার লং ভিডিওটি রিলেট করে দাও। এতে শর্টসও ভাইরাল হয়, আর দর্শক স্বাভাবিকভাবে তোমার লম্বা ভিডিওতে কানেক্ট হয়। উদাহরণস্বরূপ ক্রিমিনেটিকেই দেখো, তার প্রতিটা শর্টস কিন্তু তার লং ভিডিওকে রিপ্রেজেন্ট করছে। এই শর্টটা দেখো, कैरी ये तो तेरा फीमेल वर्जन है। अच्छा क्या पसंद है बेबी को? তার এই শর্টস ভিডিও কিন্তু তার লং ভিডিওকে টানছে। এই ভিডিওতে 72 মিলিয়ন ভিউ আসছে। আর এখান থেকে যদি মিনিমাম 5% দর্শক তার লং ভিডিওতে নিয়ে যেতে পারে, তাহলে কেমন এঙ্গেজমেন্ট হতে পারে একটু ক্যালকুলেশন করে কমেন্টে জানাও। তাহলে বুঝতে পারবো ইউটিউব শর্টসের ব্যাপারে তুমি নতুন কিছু শিখেছ। তো আসলে মূলত শর্টস কাজ করে এভাবে, অডিয়েন্সের সাথে এঙ্গেজ করো। কোনো শর্টস ভাইরাল হলে সেই মুহূর্তটা নষ্ট হতে দিও না। কমিউনিটি পোস্ট দাও, স্টোরিতে জিজ্ঞেস করো পরে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও। মূলত অ্যালগোরিদম সেই ক্রিয়েটরদেরকে প্রাধান্য দেয় যারা মূলত শুধু কন্টেন্ট আপলোড করে না, বরং অডিয়েন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করে। 5 নম্বর পয়েন্টটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। 5 নম্বর পয়েন্টটি হলো স্মার্ট সিটিএ ইউজ করা, মানে কল টু অ্যাকশন। যেমন আমি এইমাত্র তোমাকে বলেছি 5 নম্বর পয়েন্ট দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মূলত এটাই হলো সিটিএ। ধরো এই লাইনটা যদি আমি ভিডিওর প্রথম দিকে বলতাম যে ভাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তখন তোমার সাবস্ক্রাইব করার সম্ভাবনা থাকতো 5%-এরও কম। কিন্তু তুমি যেহেতু এই ভিডিও লাস্ট পর্যন্ত চলে এসেছো, তখন নিশ্চয়ই ভিডিওটি তোমার কাছে উপকারে আসছে, বা কিছু না কিছু শিখতে পারছো, বা এন্টারটেনমেন্ট নিয়েছো, তাই তো এতদূর অবধি এসেছো। আর এই সময় কোনো কিছু বলাটা হলো স্মার্ট সিটিএ। আর এর কারণে তোমার সাবস্ক্রাইব করার সম্ভাবনা হয়ে যাবে 40 থেকে 70%। সাবস্ক্রাইব করো না করো সেটা তোমার ব্যাপার, যেটা রিয়েলিটি সেটাই বললাম। তো শর্টসের ক্ষেত্রে শেষের লাইনটা কাজে লাগাও। যেমন শেষের লাইনে এটা বলো যে পুরো ভিডিওর ডিটেলসের জন্য পিন কমেন্ট চেক করো, অথবা ডিসক্রিপশন বক্সে ফুল ভিডিওর লিঙ্ক আছে।
এরকম কিছু একটা বলো, তখন দেখবে যারা তোমার অ্যাকচুয়াল অডিয়েন্স তারা তোমার লং ভিডিওতে যাবে, আর যারা তোমার অডিয়েন্স না তারা কিন্তু ভিডিও শুরু হওয়ার 3 সেকেন্ডে চলে গেছে। মনে রাখবা, শর্টস তোমার শোরুম, যেখানে মানুষ আসে দেখে আকৃষ্ট হয়, কিন্তু আসল প্রোডাক্ট তোমার লং ভিডিও। ওটাই টাকা আনে, লয়ালস অডিয়েন্স বানায় আর তোমার ব্র্যান্ড তৈরি করে। তো ইউটিউব শর্টস একটা ফাঁদ, এটা শুধু তাদের জন্য যারা সঠিক নির্দেশনা ছাড়াই ট্রেন্ডের পিছনে দৌড়ায়, ভিউ এবং সাবস্ক্রাইবারের পিছনে দৌড়ায়। কিন্তু যদি তুমি বুদ্ধি কাটিয়ে স্ট্র্যাটেজি নিয়ে শর্টস ভিডিও ব্যবহার করো, এটাই হয়ে উঠতে পারে তোমার সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র। আর তুমি যদি কখনো এই শর্টসের ফাঁদে আটকে গিয়ে থাকো, নিচে কমেন্টে লিখো ট্র্যাপ।